তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমাদের এই চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে বাংলা শস্য বীমা যে স্কিমটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে। তো সেই বাংলা শস্য বীমাতে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন এবং আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি দেখাচ্ছে, আপনাদের যে বাংলা শস্য বীমা যে রয়েছে তাতে আপনাদের যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি ঢোকেনি বা ঢুকবে কি ঢুকবে না, সেটাই আমি আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, যাতে প্রত্যেকটা স্টেপ আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখছি, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর আপনারা যদি বাংলা শস্য বীমাতে অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনো যদি প্রবলেম পড়েন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলা শস্য বীমা যে রয়েছে তো সেইটার অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় আমি চ্যানেলে অলরেডি বানিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো 2024 সালে বাংলা শস্য বীমা যে রয়েছে রবি শস্যের ক্ষেত্রে আপনারা এখন পর্যন্ত যারা অ্যাপ্লিকেশন করেননি তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে নেবেন। অ্যাপ্লিকেশন করার পর আপনারা যে আপনাদের কি স্ট্যাটাস রয়েছে সেইটা দেখার জন্য বাংলা শস্য বীমা যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে বাংলা শস্য বীমা .net, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনাদের একটি অপশন পাবেন ডাউনলোড সার্টিফিকেট ইন্স্যুরেন্স। তো সেম ভাবে আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে প্রথমে আপনাদের ভোটার কার্ড আইডি চাইবে। তো আপনারা অবশ্যই আপনাদের ভোটার কার্ড আইডিটি এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে এখান থেকে আপনি কি শস্যের উপর করেছেন, রবি না খারিফ, সেইটা সিলেক্ট করবেন। করার পর কত সালের করেছিলেন, 2023 না 24, সেইটা সিলেক্ট করবেন। তো তারপরে এখান থেকে আপনারা চেক নাও এ ক্লিক করবেন। তো চেক নাও এ ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে আপনার ভোটার কার্ড নাম দেখাবে, নেম দেখাবে, ডিস্ট্রিক্ট দেখাবে, বালুরঘাট ব্লক দেখাবে। তো কিসের উপর আপনি করেছিলেন ইন্স্যুরেন্সটি, সেইটার যে পাডি না কি চাষের উপর, তো আপনার এরিয়া কতখানি ছিল, আপনার যে ফসলের যদি ক্ষতি হয়ে যায় তো আপনার সাম ইন্স্যুরেন্স কত ছিল সেইটা দেখাবে এখান থেকে অ্যামাউন্টটি, এবং আপনার প্রিমিয়ামটি কত রয়েছে সেইটা আপনাদের দেখাবে। তো এখান থেকে সিম্পলি আপনারা ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। তো ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনাদের সামনে এইরকম একটি পেজ আপনাদের ওপেন হবে। তো ওপেন হওয়ার জন্য এখানে আপনাদের নাম টাম সব দেখাবে। তো দেখানোর পর এখানে আপনারা একটা অ্যাপ্লিকেশন আইডি বলে একটি অ্যাপ্লিকেশন আইডি পাবেন, সেইটাকে আপনারা এখান থেকে কপি করে নিন। তো কপি করে নেওয়ার পর আপনারা সেম ভাবে আপনাদের আবার ব্যাক অপশনে চলে আসবেন। তো ব্যাক অপশনে আসার পর এখান থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে যে অপশনটি পাবেন সেইটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে আপনাদের ইন্টার ইউর অ্যাপ্লিকেশন আইডি চাইছে। তো আপনারা সিম্পলি এখানে অ্যাপ্লিকেশন আইডিটি আপনাদের এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর চেক নাই আপনারা ক্লিক করবেন। তো চেক নাই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি দেখিয়ে দিবে, নেম দেখিয়ে দিবে, এবং ইসনো অ্যাপ্রুভ, অর্থাৎ যে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন সেইটা অ্যাপ্রুভ হয়ে গেছে। অর্থাৎ আপনাদের যদি কৃষকের যদি ক্ষতি হয়ে থাকে আপনাদের যে অ্যামাউন্টটি দেখিয়েছে সেই হিসাবে আপনাদের বাংলা কত যে বিমার যে কত স্কিম রয়েছে সব অ্যামাউন্টই দিবে না, আপনাদের যতটা ক্ষতির মুখে পড়েছিল সেই হিসাবে সরকারের তরফ থেকে অ্যামাউন্ট একটি সিলেক্ট করবে। যদি একবারেই ক্ষতি হয়ে যায়, যদি নাই হয়ে থাকে ফসল আপনার, তো সেক্ষেত্রে আপনাদের ফুল অ্যামাউন্টই আপনাকে প্রদান করা হবে। তা বাদে যতটুকু ক্ষতি হয়েছিল সেইটা আপনাদের গভর্নমেন্টের তরফ থেকে নির্ধারণ করে দেবে এবং সেখান থেকে আপনাদের অ্যামাউন্টে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো এখানে যদি এসএনও অ্যাপ্রুভ হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যে অ্যামাউন্ট রয়েছে সেইটা ক্রেডিট হয়ে গেছে। এইভাবে আপনারা দেখতে পারবেন আপনাদের যে বাংলা শস্য বীমার যে ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কি হয়নি সেটা আপনারা দেখতে পারবেন। তো এই ক্ষেত্রে 24 সালে যারা এখনো অ্যাপ্লিকেশন করেনি অবশ্যই অ্যাপ্লিকেশনটি করবেন। আর কিভাবে অ্যাপ্লিকেশন করতে লাগে সেইটা আমি ভিডিওতে দেখিয়ে দিলাম, আর আপনারা এখান থেকে সেভাবে চেক করে নিতে পারবেন। তো আপনারা যদি এই ওয়েবসাইটে দেখালাম যে শুধুমাত্র 23 আর 24 সালেরই দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে যদি আপনারা যদি তারও যদি আগের করে থাকেন তো এখানে একটি অপশন পাবেন প্রিভিয়াস ইয়ার ইন্স্যুরেন্স সার্চ ইন্স্যুরেন্স কভারেজ। তো এখানে ক্লিক করবেন। তো বাংলা শস্য বীমার যে ওল্ড ওয়েবসাইটটি রয়েছে তো ওল্ড ওয়েবসাইটে চলে আসবেন। তো আসার পর আপনাদের এখান থেকে সেম ভাবে
ডাউনলোড সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স ক্লিক করবেন। সেম ভাবে আপনারা এখানে ভোটার কার্ড নাম্বার দিবেন, আপনার ফসলের রবি না খারিফ সেইটা সিলেক্ট করবেন। তো তারপরে আপনাদের সাল, যে সালে করেছিলেন সেইটা সিলেক্ট করবেন। করার পর আপনাদেরকে সেম ভাবে চেক নাই ক্লিক করলে আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে সেভাবে আপনাদেরকে দেখিয়ে দিবে। সেখান থেকে কপি করে সেম ভাবে আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি চেক করে দেখতে পারেন। তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। নমস্কার।